হযরত ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি জমিনে থাকতে দলিল বানাইছেন, আমার যখন মরণের সময় আইবে, শয়তান আমার নিকটে আইবে, তখন দলিল দিয়ে শয়তানকে বুদ্ধি লাইব। ইলা কোন মানুষ জমিনে আসেনি, আমার মরণের সময় শয়তান আমার ধরাইবে, আমি শয়তানকে দলিল দিয়ে কাটাই দিব, সম্ভব হইবে না। বাইরে রাসূলুল্লাহ বলেন সারা জীবন ধরে আল্লাহ আল্লাহ করবাই, আর যদি মরণের সময় জবানি করে বেতাল শুবাই না, তাহলে তোমার জীবনের সমস্ত আমলটা বরবাদ হয়ে যাইবে। আল্লাহর নবী ফরমায়, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। যে মানুষের মরণের সময়, জীবনের শেষ সময় কলিমা বলে মারা যায়, আল্লাহর বান্দারে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দেন। করে বলে সুবহানাল্লাহ। জবরদস্ত বলি ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি 60টা দলিল বানাইছেন। কয়টা? মাত্র 60টা। এই সময় দলিল দেওয়ার সময় তাকে হচ্ছে জি, আরে এই সময় মানুষের অবস্থা বেহাল। 60টা দলিল বানাইছেন যে মৌতের সময় শয়তান মানুষের নিকটে, শয়তানে মানুষের ঈমানটা বরবাদ করার জন্য। আমি ফখরুদ্দিন মরণের সময় শয়তান আমার নিকটে আইব, আমি দলিল দিয়ে সেই শয়তানকে টিকিট দিলাম। শয়তান কমিলি মৌলানা জি, শয়তানের আসল নাম শয়তান নাই, আসল নাম আসলো মুআল্লিমুল মালাইকা, ফেরেশতা হলো মিয়াসা। মুআল্লিম টিচার, উস্তাদ, ফেরেশতা হলো উস্তাদ, আসলো তার নাম মুআল্লিমুল মালাইকা। কিন্তু আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ জমিনে তার মালাউন বানাইয়া পাঠাই দিছে না রে ভাই। 60টা দলিল বানাইছেন যে আমার মরণের সময় যখন আইবে, শয়তান আমার দ্বারা আইব, আমি দলিল দিয়া শয়তানকে টিকিট দিলাম। আমার বুঝলেন আল্লাহর মকবুল হযরত ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি যখন মরণের সময় আইল, শয়তান প্রাণ সামনে উপস্থিত হইল। হযরত ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি দলিল দেয়, শয়তানের কাম দলিলটা কাটিয়ে ফেলায়। একটা দলিল দিছেন, শয়তান সেই দলিলটা কাটিয়ে ফেলাইল। দুইটা দলিল দিছেন, দলিলটা কাটিয়ে ফেলায়। তিনটা দলিল দিছেন, দলিলটা কাটিয়ে ফেলায়। এইভাবে দেখা যায় 59টা দলিল দিলাইছে, সেই 59টা দলিল কিন্তু শয়তানে কাটি লাইছে। মাত্র একটা দলিল বাকি আছে রে, এই দলিল যদি কাটি নাই, তাহলে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি এই দুনিয়া চলে বিনা কলেমায় বিদায় নিতে লাগবে। কয়টা রয়েছে? এক দলিল রয়েছে। এই দলিল কয়টা? আর হইলে পুরা শয়তানে দলিলটা দিলায়, দলিল খাটিলায়। আর দলিল খাটিলে আর তার ইমান আসলে হয়ে যায় কি? ঠিক সেই সময় তার পীর ও মুর্শিদ হযরত নজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি আসরের নামাজের লাগি ওযু করতেন। হকানি ওলি আল্লাহ যদি তখন কামিল গুণার যদি করে পীর ও মুর্শিদ হয়ে যায়, মুরিদ কোন সময় কোন বিপদের মাঝে আছে ফিরসাবে দেখতে পারবা, মুরাকাবার মাধ্যমে ফিরসাবে সাহায্য করতে পারবা। হযরত নজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি আসরের ওযু করতেছেন, এমন সময় দেখো আমার ফখরুদ্দিন যে শয়তানে লেটলেট করে ওযু শেষ হয়ে যায়। হযরত নজমুদ্দিন কুবরা ফরমায়, ও বাবা, আমার লোকের মধ্যে আরো সামান্য জল আনিয়া দেও। আর এক লোটা জল দেবইল। হযরত নজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহি ওযু শেষ করিয়া এক পল্লী ভাই হাতের মধ্যে লইছে, পশ্চিম মুখাইটা করিয়া ফরমাইল, ফখরুদ্দিন তুমি এখন বিনা দলিলে হও না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহূর্তে হযরত ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি সকাতের অবস্থায় ঠিক এই সময় সামান্য পানির বোকাইয়া শরীরে পড়লো, তার পীর ও মুর্শিদের বাসা লইল। হযরত ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ফরমায়, ও শয়তান, আমি এখন বিনা দলিলে খোঁজার লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নজমুদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইহির মুরিদে ফরমান, হুজুর অন্যান্য দিন ওযু করতে একটা জলের দিনকার প্রয়োজন হয়। ও আল্লাহর মকবুল বলে আজকে কোন কারণে সেই অনুভব করতে জল বেশি লাগলো, একটা জলের একটা পশ্চিম মুখে কামারলায় আল্লাহ বলে বাবারা আমার জন্মে যখন তুমি ফেসের মধ্যে ভরিয়েছ শয়তানে লেন্দ করিলা, আমি একটা পানি টামারলাম, এক করলে পানি আমি যখনই টামারলাম, এই পানি এটা মারার লগে লগে ফখরুদ্দিনের সামনে খেয়াল হইল এই শয়তানের হাত হইতে বাঁচিয়া যায়। এর কারণে আমার বুজুর্গ আউলিয়া কেরামের দামনের মধ্যে রইবা, অলিগলের মোহাম্মতের মধ্যে রইবা। আল্লাহ তোমার জীবন তোমার জন্য ব্যবহার করে লইবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায়, আলা ইল্লা আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার হক্কানি ওলি আল্লাহ যারা আছে এরা জমিনের মধ্যে কোনো ডর নাই, কবরের মধ্যে কোনো ডর নাই, কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে কোনো ডর নাই, কোনো ডর নাই। আসেনি কবরের মধ্যে ডর নাই, জমিনে ডর নাই, কিয়ামতের ময়দানে কোনো ডর নাই। আমার বুজুর্গ জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ও বান্দা বান্দিগণ, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আমার বান্দা বান্দিগণ, আমি আল্লাহ জমিনের মধ্যে মাটি দিয়া তোমরা বানাইলাম, ওয়া ফিহা নুঈদুকুম। আবার যখন মারা যাইবা সেই মাটির সঙ্গে মিশিয়ে যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কাল কিয়ামতের ময়দানে এই মাটি চলে আমি আল্লাহ মানুষ বানাইব। আমার বুজুর্গ কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে মানুষ যখন কবর চলে বাইরে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ নিজের কবর চলে উলঙ্গ অবস্থায় হাশরের ময়দানে বাইরে যায়। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন কাল কিয়ামতের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় হাশরের ময়দানে বাইরে হইবা, ইয়া রাসূলুল্লাহ, সেই ময়দানে হাশরে কি মানুষের কোনো লজ্জা শরম থাকবে না?